সম্মানিত হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিনকে আমাদেরকে ভালোবাসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে হবে, এটা আমরা কিভাবে বাসবো? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদেরকে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহকে ভালোবাসতে হবে, তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তাদের ভালোবাসা তো ছিল অন্যরকম, তাদের ইশক, তাদের মহব্বত ছিল একটু আলাদা। তো তারা আল্লাহ রাব্বুল আলামিনকে কিভাবে ভালোবাসবেন টেনশনে পড়ে গেলেন। তো আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে ডেকে বললেন যে আমাকে কিভাবে ভালোবাসতে হবে এটা নিয়ে টেনশনের কোনো দরকার নাই, আমি নিজেই সে পদ্ধতি বান্দাদেরকে দেখিয়ে দেব। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে কিভাবে ভালোবাসতে হবে আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেই শিখিয়ে দিলেন। তাহলে এটার চেয়ে উত্তম রাস্তা আর কিছু থাকতে পারে? আর কিছু হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন যে এই বিষয় নিয়ে টেনশন করতে হবে না, আমি নিজেই শিখিয়ে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে যে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে ডেকে বললেন, হে নবী, আমাকে বান্দারা কিভাবে ভালোবাসবে, আপনার সাহাবীরা কিভাবে ভালোবাসবে, এটা নিয়ে টেনশন করার কোনো দরকার নাই। অর্থাৎ আপনি তাদেরকে বলে দিন, কুল, অর্থাৎ আপনি বলে দিন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, অর্থাৎ আপনার সাহাবীরা, আপনার বান্দারা যদি আমাকে ভালোবাসতে চায়, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, অর্থাৎ দুনিয়ার মানুষরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আপনি তাদেরকে বলে দিন তারা যেন ফাত্তাবিউনি, অর্থাৎ আপনি নবীকে যেন তারা ভালোবাসে। কাকে ভালোবাসে? নবীকে ভালোবাসে। কথাটা কে জানিয়ে দিলেন? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলেন, হে নবী, আপনি বলে দিন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, অর্থাৎ আমি আল্লাহকে যদি ভালোবাসতে হয় তাহলে আপনি নবীকে যেন তারা কি বাসে? ভালোবাসে। ফাত্তাবিউনি, অর্থাৎ আমাকে যেন তারা কি করে? ভালোবাসে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসা হয়ে যাবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসার জন্য তিনি নিজে রাস্তা দেখিয়ে দিলেন যে কি করতে হবে? নবীকে ভালোবাসতে হবে। কাকে ভালোবাসতে হবে বলেন? নবীকে। আজকে আমরা কতটুকু নবীকে ভালোবাসি, কতটুকু নবীকে মহব্বত করি, যা আমাদের চলাফেরা, আমাদের কথাবার্তা, উঠা বসা দেখলে বোঝা যায় যে আমরা আজকে কতটুকু ইমানদার বা কতটুকু আজকে আমরা নবীকে ভালোবাসি। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তারা কি পরিমাণ নবীকে ভালোবাসা দিয়েছিলেন, তারা কি পরিমাণ নবীকে সম্মান করেছিলেন, তিনারা ভালোবেসেছিলেন, আবার সাথে সাথে আদবও রক্ষা করেছিলেন। নবীর জন্য তাদের নিজের জীবনকে কি করতেছেন? বিলিয়ে দিয়েছেন। কেন? যে তারা এই কথা জানতে পারছেন, নবী তাদেরকে জানিয়ে দিয়েছেন যে আমি আল্লাহকে যদি ভালোবাসতে হয় তাহলে নবীকে কি করতে হবে? ভালোবাসতে হবে। তা নবীকে ভালোবাসা মানে আল্লাহ রাব্বুল আলামিনকেও ভালোবাসা। নবীকে পাওয়া মানে কি? আল্লাহকে পাওয়া। আর আল্লাহ নবীকে যে পেয়ে যাবে দুনিয়া এবং আখিরাতে তারাই সফল, তারাই জান্নাত অর্জন করে নেবে।